রকম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা একসাথে 3 বার শেষ। এরপর ইমাম সাহেব না উঠলে মানে আমার তো শেষ 3 বার আপনি কি করেন? সমস্ত জায়গায় যে তাপটা আমরা অনুভব করতেছি, দুনিয়ায় যে তাপগুলো আমরা দেখতে পাই, এটা মূলত জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামীদের নিঃশ্বাস। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করেন, দুনিয়ায় যখন গরম বেড়ে যায় তখন মনে করবা জাহান্নামীদের কষ্ট বেশি হয় এবং জাহান্নামীদের নিঃশ্বাসটা দুনিয়ায় চলে আসে। নাউজুবিল্লাহ। পুরো রমজান মাস গেল, চৈত্র মাসে কয়েকটা দিন ছাড়া অধিকাংশ দিনগুলোই কত সুন্দর গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছিলেন। এই সহজ পাওয়ার পরেও যারা সহজকে কঠিন করেছে তাদের জন্যই মূলত এই ধরনের আযাব গজব দুনিয়াতে চলে আসে। যখন কোনো এক ব্যক্তির জন্য আযাব আসে তখন একজনের উপরে যায় না, তখন কয়জনের উপরে যায়? সকলের উপরে। এজন্য রমজান মাস পাওয়ার পরেও এত সুন্দর, চৈত্র মাস সাধারণত এরকম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটা দিয়েছিলেন আমাদেরকে যাতে তাকওয়া অবলম্বন করে নিজের পরিবারের যে সমস্ত মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করে অন্তত জাহান্নাম থেকে যেন তাদেরকে মুক্ত করা যায়, জাহান্নামের আযাব থেকে যেন মুক্ত করা যায়। জানি না কে কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে, কার জন্যই বা কাদের কারণেই রাগান্বিত হয়েছেন আল্লাহই ভালো জানেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের উপর রহম করেন, আমাদের প্রতি যেন আল্লাহ তাআলা দয়া করেন। এই দয়ার জন্য বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে ইস্তিসকার নামাজ, বৃষ্টির জন্য প্রার্থনার জন্য নামাজ হয়। আবার কিছু কিছু জায়গায় দেখলাম ব্যাঙের বিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা, ব্যাঙের বিয়ে দেওয়ার মধ্যে বৃষ্টি নামার ধারণাটা কোনো মুসলমানের যদি থাকে তাহলে সে কি করলো? যে ব্যক্তি শিরক করলো সে কি হয়ে গেল? কাফের। এজন্য আমাদের মুসলমানদের একটু হুঁশ থাকা দরকার। কোন দাদাই কোন কি করেছে ওই দাদারটা দেখেই নাচ শুরু করলাম, এটা কিন্তু মুসলমানদের ঐতিহ্য বা মুসলমানদের নয়, এটা কাজটা ঠিক নয়। বিভিন্ন জেলায় দেখলাম ব্যাঙের বিয়ে দেয় বৃষ্টির জন্য। আস্তাগফিরুল্লাহ, ব্যাঙের বিয়ের মাধ্যমে বৃষ্টি হয়, এ তো জীবনে কখনো শুনি নাই। ইস্তিসকার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তোমরা অধিক গরম দেখবে, অনাবৃষ্টি থাকবে, বৃষ্টি হচ্ছে না, তোমরা তখন মাঠে ময়দানে গিয়ে ইস্তিসকার নামাজ আদায় করো। সেটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আর আল্লাহ যদি দয়া করেন তাহলে বৃষ্টি দিয়ে থাকেন। কিন্তু ব্যাঙের বিয়া এর মাধ্যমে বৃষ্টি, এটা পুরাটাই শিরক। আমাদের মধ্যে যদি এরকম কারো ধারণা থাকে, এই ধারণা যেন এখনই দূর করে নিজে মনে মনে কালিমা পড়ে যায়, কারণ এটা একটি পুরা শিরকি কুফরি কথা। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয় বলেন, ইন্নাস সাআতা, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামত কখন হবে এটা আমি জানি না, এটা জানে কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো কয়েকটি কথা বলেছেন, সে কথা বলা উদ্দেশ্য নয়, কথা একটাই বলার উদ্দেশ্য এখানে যে বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এটা খবর রাখেন কে? আল্লাহ রাসূলের কাছে খবর ছিল না। ওয়ায়ালামুল গায়স, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। দেখবেন শ্রাবণ না ভাদ্র মাসে এখানে বৃষ্টি হলে দেখা যায় যে কালীবাড়ি বৃষ্টি হয় না, আবার এই অঞ্চলে বৃষ্টি হলে ওই অঞ্চলে বৃষ্টি হয় না। একমাত্র বৃষ্টির খবর জানার ক্ষমতা কার রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আমরা দোয়া করি, আমরা যেই পরিমাণ অপরাধ করি, অপরাধের জন্যই শাস্তিগুলো আসতেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু
গজব কিভাবে আসবে জানো তোমরা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, তসবিহ, যে তসবিহগুলো থাকে এক পাশ যদি ছুটিয়ে দেওয়া হয় তাহলে দানাগুলো পড়তে কতক্ষণ সময় নেবে? সামান্য সময়, একটার পর একটা পড়তেই থাকবে। শেষ জামানায় মানুষের প্রতি, উম্মতে মুহাম্মাদের প্রতি একটার পর একটা বালা চলে আসবে, কারণ মানুষ অপরাধটা এত বেশি পরিমাণ করে ফেলবে, অপরাধকে অপরাধ আর মনে হবে না। দেখেন, যারা বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি করে, যারা দায়িত্বশীল রয়েছে, অনেকের খবর নিয়ে দেখেন যে সমস্ত অপরাধগুলো করে তারা এটাকে অপরাধই মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সময়ের জন্য তোমরা অপেক্ষা করো যেই সময়টায় তাসবিহ দানার মতো এক একটা যাবে আর একটা সাথে সাথে এসে বলবে আযাব গজব। সেটা চলতেছে কিনা বলেন? এই জন্য সর্বাবস্থায় ইস্তিগফারের মধ্যে থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার মাধ্যমে যদি নিজে পরিশুদ্ধ হওয়া যায়, নিজের গুনাহগুলোকে মাফ করা যায়, তাহলেই কেবল এই আযাব গজব থেকে বাঁচার উপায়। এছাড়া যত ব্যাঙ আর স্যাং আর গরু আর ছাগলের বিবাহকে কত কিছু করলেও কোনো লাভ হবে না। এজন্য ইস্তিসকার নামাজ আগামীকাল আব্দুল আজিজ মাঠে সকাল 10টায় অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 10টায় আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে, ওখানে উপস্থিত আমরা ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে সেখানে গিয়ে ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। যে আলোচনাটা করতেছিলাম নামাজের গুরুত্ব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নামাজের গুরুত্ব হলো কেমন? আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম, قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। যখন তোমার সন্তানের 7 বছর বয়স হয়, কয় বছর? 7 বছর যখন বয়স হয় তখন তোমরা নামাজের আদেশ করো। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর হয়ে যায় তখন যদি নামাজ না পড়ে তাহলে তোমরা আঘাত করে হলেও তাদেরকে প্রহার করে হলেও তারপরে তাদের নামাজকে বাধ্য করবে পড়ার জন্য। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং 10 বছর যখন হবে তখন বাবা মা থেকে সন্তানগুলো আলাদা করে দাও। এখন তো আমরা 15-20 বছরও কাছে নিয়ে শুই, আসি না অনেকে? 10 বছর যখন সন্তান হবে সন্তান আলাদা বিছানায় শুইবে। এটা কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। তো নামাজের গুরুত্ব আরোপ করার জন্য হাদিসটি রাসূল বললেন, 7 বছর যখন সন্তানের হবে তখন তোমরা নামাজের আদেশ করবে। 10 বছর যখন হবে ওয়াদরিবুহুম, যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে প্রহার করো, আঘাত করো। এরপরে নামাজ পড়ার জন্য তাদেরকে বাধ্য করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা উল্লেখ করেছেন। এজন্য প্রত্যেকটি বাবা এবং মায়ের জন্য কর্তব্য হলো তাদের সন্তান যখন 7 বছর হয় আদেশ করার সাথে সাথে নিয়ে নামাজ আদায় করা। বাবা মায়ের উভয়ের এটা কর্তব্য যে নিজেদের সাথে নিয়ে নামাজের অভ্যস্ত করা। 10 বছর হয়ে যখন হবে তখন যেন তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। কয় ওয়াক্ত নামাজ? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি, সূর্যটা পশ্চিম দিকে যখন ঢলে যায় তখন থেকে তোমরা নামাজ শুরু করো রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন
4 ওয়াক্ত এবং কুরআন আল ফাজর 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করেছেন। তাফসীরুন নূরুল কোরআনের ভিতরে বলা হয়েছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, এটুকের ভিতরে যোহর, আসর, মাগরিব, ইশা এই 4 ওয়াক্তের কথা উল্লেখ করে কুরআন আল ফাজর, এই ফজরের সালাতটাকে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন, এত তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নামাজ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল ফাজর, ফজরের কুরআন বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নামাজের কিরাতের তুলনায় ফজরের তেলাওয়াতটা একটু বেশি হয় না কম হয়? আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ নামাজের কথা বলেন না, কোরআনের সরাসরি কোরআনের কথা উল্লেখ করেছেন। কুরআনুল ফজর, ফজরটা তোমরা কোরআন দিয়ে কি করবা? আদায় করবা। কোরআন শরীফটা বেশি তেলাওয়াত হয় এবং গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ তাআলা এই নামাজটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে এখানে উল্লেখ করেছেন কুরআনুল ফজর। ফজরের সালাতটা এত গুরুত্বপূর্ণ কেন? লক্ষ লক্ষ ফেরেশতা এই সময় দুনিয়ায় আসে, আবার লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতাগুলো দুনিয়া থেকে আল্লাহর জমিনে চলে যায়। কারণ ডিউটির 2টা শিফট থাকে, একটা ডে একটা নাইট। যারা নাইট করবে তারা মাগরিবের পরে আসে, আর যারা ডে করবে তারা ফজরের পর আসে। তো এই যে নাইট করার পরে ফজরে যাবে এক দল, আর এক দল ওই সময় আসবে। আল্লাহ রাসূল বলেন তোমরা ওই সময় তাদের সাথে নামাজে তোমরা শামিল হয়ে যাও। কারণ কি? যদি ফেরেশতারা যারা আসবে দুনিয়ায় দিনের ডিউটি পালন করার জন্য, আর রাত্রে ডিউটি পালন করে যারা যাওয়ার সময় হয়ে যাবে, সেই সময়টা হলো ফজরের সময়। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সালাত যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের মাঠ কায়েম করবে, সেদিনকার ফেরেশতারা বান্দার নামাজ সম্পর্কে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ফজরে সালাতটা আদায় করলো, নামাজ আদায় করলো, তাকে কে দেখে গেল? ফেরেশতা নামাজ অবস্থায় দেখে চলে গেল। আর যারা আসলো তাকে কি অবস্থায় পেল? নামাজ অবস্থায় পেল। এজন্য আল্লাহ রাসূল বলেন যে দেখো, যারা ফজরের নামাজ আদায় করবে, কুরআনুল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কিয়ামতের ময়দানে ফেরেশতারা তোমাদের নামাজের ব্যাপারে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করে নামাজের ব্যাপারে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার কোনো সম্ভাবনা আছে? এজন্য ফজরের সালাতটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেন যারা নামাজের জামাতে ফজরের সময় আসবে না, আমার মন চায় ঘর থেকে বের হয়ে তাদের ঘরের ভিতরে আমি আগুন ধরিয়ে দেই। যারা জামাতে শামিল হবে না, জামাতে নামাজ আদায় করবে না, তাদের ঘরকে জ্বালিয়ে দেওয়ার মন চায় আল্লাহর পয়গম্বরের, যেই পয়গম্বর কখনো কোনো মানুষের প্রতি জুলুম করে না, কখনো কোনো মানুষকে তার মনে কষ্ট দেয় নাই, কখনো তার পবিত্র জবান থেকে একটা খারাপ শব্দ বের হয় নাই। সেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধমকি সহ তিনি বলতেছেন, যারা জামাতে শরীক হয় না, আমার মন চায় তাদের ঘরকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, কিন্তু এই জন্যই পারি না, কারণ সে ঘরে শিশু এবং মহিলারা বাস করে। সুবহানাল্লাহ। এক অন্ধ সাহাবী আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন, ওগো পয়গম্বর, আমি চোখে দেখি না, আমি অন্ধ মানুষ, নামাজের ব্যাপারে আমাকে কি, জামাতের ব্যাপারে আমাকে কি একটু রুখসাত দেওয়া যায়? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, তোমাকে রুখসাত দিয়ে দিলাম, তোমার জামাতে আসতে হবে না। সাহাবী কিছুদিন যাওয়ার পরে আবার ডাক দিলেন পয়গম্বর, ডাক দেওয়ার
পরে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি তো চোখে দেখো না, আজান যখন হয় তোমার কানে কি শোনা যায় কিনা? তুমি আজানের সুর, আজানের আওয়াজগুলো তোমার কান পর্যন্ত পৌঁছায় কিনা? সাহাবী বললেন, ও আল্লাহর পয়গম্বর, যখন আজান দেওয়া হয় সে আজানগুলো আমি কানে শুনতে পাই। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তোমাকে যে রুখসাতটা দেওয়া হয়েছিল রুখসাত বাদ দিয়ে এখন থেকে তুমি আবার জামাতের নিয়মিত শামিল হয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে একজন অন্ধ ব্যক্তিকে আল্লাহ রাসূল রুখসাত দেন নাই, কিসের কারণে? নামাজের কারণে, জামাতের কারণে, যাতে নামাজটা জামাতের সাথে আদায় করে। একাকি নামাজ আদায় করার চেয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে কয় গুণ বেশি সব? 25 গুণ। কত গুণ? এটা তাফসীর নুরুল কুরআনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 25 গুণ। অনেকে 27 গুণ বলতে পারেন বা বিভিন্ন রেফারেন্স থাকতে পারে। মূলত এখানে 25 গুণের কথা বলা হয়েছে রিওয়ায়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তো যাই হোক, 25-27 এটা কাছাকাছি। আল্লাহর পয়গম্বর বলেন, দেখো, নামাজ যা ঠিক হয়ে যাবে তার সমস্ত ইবাদতগুলো ঠিক হয়ে যাবে। কাল-ইউবি নামক একটি কিতাব আছে কওমি মাদ্রাসার, এটা আমরা পড়েছি, এখন নিসাবে আছে কিনা জানা নাই। এই কিতাবটা নাহবেবির জামাতে পড়ানো হতো। এই কিতাবে সাহেব কাল-ইউবি তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন, দুই বন্ধুর ঘটনা। একজনের নাম হলো আব্দুল্লাহ, আর একজনের নাম হলো ইসাম। ইসামের আমল আখলাক খুব সুন্দর ছিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু, তুমি নামাজ আদায় কিভাবে করো? ইসাম ডাক দিয়ে বললেন, হঠাৎ করে নামাজের কথা কেন জিজ্ঞেস করলে? বলল, তোমার ইবাদত, তোমার আখলাক, তোমার আমলগুলো অধিক সুন্দর, আর আমি জানি যার নামাজ সুন্দর তার সমস্ত কিছু সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ইসাম ডাক দিয়ে বললেন, বন্ধু, তুমি আমাকে নামাজের ব্যাপারে যে প্রশ্ন করলে আমার ইবাদত সুন্দর, হ্যাঁ আমি এটা বিশ্বাস করলাম, তোমার কাছে আমার ইবাদত গুলো সুন্দর। তবে বন্ধু, নামাজ যখন আমি পড়তে যাই, আমি নামাজের জন্য 2টা ওযু করি। কয়টা? আমরা করি কয়টা? একটা। হাত, মুখ, নাক, কান, মাথা, এই তো। কিন্তু ইসাম ডাক দিয়ে বলেন আব্দুল্লাহকে, বন্ধু আব্দুল্লাহ, আমি নামাজের জন্য 2টা ওযু করি। একটা ওযু হলো আমার নামাজের জন্য অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে ফেলি, আর একটা ওযু হলো আমার কলবের ওযু করে ফেলি। এই 2টা ওযু করে আমি নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হই। এবারে ইসাম বলতেছে, দেখো, আব্দুল্লাহ তার বন্ধুকে ডাকতে বলল, 2টা ওযু কিভাবে? আমরা তো একটা ওযু করি, তুমি 2টা ওযু কিভাবে করো? ওই একটা ওযু দ্বারা তুমি যে ওযু করছো ওই ওযুটাই করে আমি নামাজের জন্য, আর দ্বিতীয় যে ওযুটা করি এটা আমার কলবের ওযু। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো তখন আমি আল্লাহকে দেখবো অথবা আল্লাহ আমাকে দেখবেন, এটা নিয়ে আমি দাঁড়িয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, দেখো, যখন তোমরা সালাতে দাঁড়াবে, আন তা'বুদুল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে নামাজে দাঁড়াবে নিশ্চয়ই যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারা, তাহলে মনে করবা আল্লাহ তোমাকে দেখতে পান। এবার ইসাম ডাক দিয়ে বলেন, আমি যখন নামাজে দাঁড়াই আমি মনে করি আল্লাহ আমার সামনে, পিছনে আমার জাহান্নাম, ডানে আমার জান্নাত, সামনে আমার পুল সিরাত। আমি পুল সিরাতের সামনে যখন দাঁড়াই
আল্লাহর সামনে যখন দাঁড়াই, জাহান্নামের কাছে যখন দাঁড়াই, জান্নাতের কাছে যখন দাঁড়াই, আর যখন আমি নামাজ শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহামানবের, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত প্রতিপালকের মালিক, শাহজাহানের যিনি মালিক, সমস্ত প্রশংসা তার জন্য। এই যে আমি সূরা ফাতিহার প্রথম আয়াতটা তিলাওয়াত করলাম, মনে মনে ভাবি আমি এই দ্বিতীয় তিলাওয়াত আর রহমানির রহিম আমি তিলাওয়াত করতে পারবো না। দ্বিতীয় আয়াত যখন আমি তিলাওয়াত করি, মালিক ইয়াউমিদ্দিন, দ্বিতীয় আয়াত আমি তিলাওয়াত করতে পারবো না। আর আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো আছি, এখান থেকে যদি আমি একটু পা পিছলে পড়ে যাই তাহলে আমি জাহান্নামে পড়ে যাব। বন্ধু, এইভাবে আমি নামাজটা পড়ি। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত থাকবে, পুলসিরাতটা এত চিকন এবং এত ধারালো হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া ছাড়া, রহমত ছাড়া পুলসিরাত পার হওয়ার মতো কারো সাধ্য থাকবে না। এই পুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন যাকে maaf করতে চাইবেন, বাবা যাকে maaf করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজলি আকারে তাকে পার করে দিবেন। যেমনি ভাবে আকাশের ভিতরে মেঘ হলে, বৃষ্টি হলে যেভাবে বিদ্যুৎ চমকায় মুহূর্তের মধ্যে আলো আবার শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিব, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজলির মতো তাকে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আর যার নামাজ সুন্দর হবে, পৃথিবীর সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার নামাজ সুন্দর হবে, নামাজের সমস্ত খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। আমরা নামাজ কেমন করি? নামাজ পড়ে বের হই, বাহিরে বসে নামাজ, বাহিরেও যাওয়ার প্রয়োজন হয়, মসজিদে বসেই একজন আর একজনের সমালোচনা করে কিনা, কথা বলেন, করে কিনা? মসজিদ থেকে বের হয়ে সুলতান দেয় কিনা? পৃথিবীতে একটা খাবার, যেই খাবারটার সাথে জাহান্নামের খাবারের মিল আছে, কোনটা খাবার? এই যে আঙ্গুর ফল আপনারা যারা খান, শোনেন সূরা গাশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামে একটি দরি' নামক খাবার রয়েছে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যা খাইলে ক্ষুধাও নিবারণ হবে না, শরীরের কোনো শক্তিও বর্ধিত হবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যার ক্ষুধাও নিবারণ হবে না, শরীরে কিছু আপনার পারবে না। আচ্ছা বলেন, যারা বিড়ি খান, এই বিড়ি খাইলে কি বাড়ে? শরীরের কোনো শক্তি বাড়ে? কথা বলে না। আসলে বাড়ে? কথা বলে না। পরে আবার যদি খাইতে দেখে ফেলি, আসলে শক্তি কিছু বাড়ে? ক্ষুধা নিবারণ হয়? এই যে পৃথিবীর মধ্যে একটা খাবার রয়েছে জাহান্নামের খাবার, যে জাহান্নামের খাবার সম্পর্কে আল্লাহ বলেন যে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', খাবার হিসাবে কাঁটা বিশিষ্ট গাছ ছাড়া কিছুই তাদের জন্য থাকবে না। একটা দরি' নামক খাবার রয়েছে, যে খাবারটা লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই খাবারটি যেমন তাদের পুষ্টিও করবে না, তেমনি তাদের ক্ষুধাও নিবারণ করবে না। শরীরে কোনো পুষ্টি আছে সিগারেটে? ক্ষুধা নিবারণ হয়? তাহলে এটা কিসের খাবার? যারা খেয়েছেন এতদিন, এখনো কি খাবেন? জাহান্নামের খাবারটা পারবো তো ছেড়ে দিতে? কষ্ট হয় মনে মনে বলতে, কারণ ইফতার করার পরে যে ধোঁকা
রাস্তায় বসে গান শুরু করে, অনেক কষ্ট করে মুজাহাদা করে এই ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত। ফজর আরেকদিন দেখি এক মুসল্লি মাগরিবের নামাজ পড়তে আসতেছে, সিগারেট টানতে টানতে আসতেছে। তার মানে সিগারেটের এত তার নেশা যে মাগরিবের নামাজটা পড়ে খাবে, এটুক সময় তার সহ্য হয় না, ধৈর্য হয় নাই, সে ইফতারি করে ফেলছে সিগারেট দিয়ে। অথচ এই খাবারটা কিসের খাবার? জাহান্নামীদের খাবার। এই জন্য এই জাহান্নামের খাবারটা আমরা ছেড়ে দেবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসলেই কিছু নাই, না আছে শরীরে কেউ কোনো কিছু বাড়াবে, না আছে আপনার ক্ষুধা নিবারণ করবে। এটা একটা যারা খান আসলে তারাই বলতে পারবেন কিসের জন্যই বা খান। বাকি দরিয়া নামক জাহান্নামে একটা খাবার থাকবে যেটা খাওয়ার পরে আপনার শরীরে কিছু বাড়বেও না, ক্ষুধাও নিবারণ হবে না। এজন্য এই পৃথিবীতে একটাই খাদ্য দেখা যায় যে খাদ্যটায় আপনার শরীরেও কোনো বর্ধিত হয় না, আপনার ক্ষুধাও নিবারণ হয় না। এই জন্য বিড়ি সিগারেট যারা খায় আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো যে কথাটা বলতেছিলাম নামাজের ব্যাপারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যার নামাজ শুদ্ধ হয়ে যাবে সমস্ত অপরাধ থেকে সে কি করবে? বিরত থাকতে পারবে। আমরা নামাজও করি আবার শুধু খাই, ঘুষও খাই, নামাজ করি আবার নিজে সমালোচনা করি, চগলখড়ি করি, মুনাফিকি করি। এই সমস্ত যারা করবে যারা নামাজ আদায় করবো আবার গুনাহ করবো, তাহলে বোঝা গেল আমার নামাজ হয় নাই। বন্ধু, ইসলামের মতো নামাজ আমার হয় নাই। কারণ যার নামাজ শুদ্ধ হবে, যার নামাজটা পরিপূর্ণ হবে, ইখলাসের সাথে হবে, সেই নামাজের পরে বাহিরে বের হয়ে সে অপরাধ করতে পারবে না। কারণ কথা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ফাহিশা কাজ রয়েছে, অপরাধ রয়েছে, সমস্ত কাজ থেকে বিরত রাখবে। কার কথা? জোরে বলেন, কার কথা? তাহলে বোঝা গেল নামাজও করলাম, অপরাধও করলাম, তাহলে আমার নামাজ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল হয়ে গেছে। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করবে, খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করবে। নামাজ আদায় যখন দাঁড়াবে আমি আল্লাহকে দেখতে পাই অথবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পান। আমি যদি এখন মরে যাই, এখন যদি আজরাইল আমার সামনে চলে আসে আর এই অবস্থায় যদি আমাকে নিয়ে যায়, আমার নামাজ যদি শুদ্ধ না হয়, তাহলে কিয়ামতের ময়দানে নামাজের হিসাবে আটকে যাব, আর সামনের কোনো হিসাবের প্রয়োজন হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার নামাজ ঠিক, তার সমস্ত ইবাদত ঠিক, আখলাক ঠিক, তার চরিত্র ঠিক, তার ইবাদতগুলো ঠিক। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এমন ভাবে হাসিল করা যায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, যখন বান্দা সিজদায় চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটবর্তী হয়, এত কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো যাওয়ার সুযোগ হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আসলে বলুন তো, আমরা যখন সিজদায় যাই কখনো চিন্তা করি কোন রকম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা একসাথে তিনবার শেষ, এরপর ইমাম সাহেব না উঠলে মানে আমার তো শেষ তিনবার আপনি কি করেন? আমি যেভাবে নামাজ পড়তেছিলাম, একবার এক মুসল্লি বলতেছে আপনি কয়বার করেন? আমি বললাম 3 বার করি। আমাদের তো 16-17 বার হয়ে যায়, 18 বার হয়ে যায়। এরপর থেকে আমি একটু বুঝতে আরেকটু কমাই দিলাম, মানে সময়টা কমাই দিলাম। কারণ সে 3 বারের জায়গায় 10 বার, 6 বার, 9 বার, 12, 18 পড়তে তার বিরক্ত হবে। এজন্য আমি একটু কমিয়ে দিয়েছি। যাই হোক, আমরা যখন বলবো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, যদি
শব্দগুলো বুঝে পড়তে পারি যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সুবহান রাব্বিয়াল আযীম, মহান আল্লাহ তাআলা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আর যদি মনে করতে পারি যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমি আল্লাহর একদম নিকটবর্তী হয়ে গেছি, সিজদায় যখন যাই তখন আল্লাহর কাছে এত নিকটবর্তী, এর চেয়ে আল্লাহর কাছে আর যাওয়ার কোনো সুযোগ নেই। তো এটা যদি আমরা চিন্তা করতে পারি এবং এই চিন্তা করে নামাজ আদায় করতে পারি, তাহলে এই নামাজই আমাদের বন্ধু ইসলামের নামাজ হবে। আর বন্ধু ইসলামের যখন নামাজ হবে, সেই নামাজে আমাদেরকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। কথা বলে ঠিক কিনা?